আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম। অনেক সকালে কিন্তু এই ভিডিওটা করা হয়েছে, দেখতেই পাচ্ছেন পরিবেশটা কত সুন্দর নীরব। আর সেই দিন হচ্ছে রাতে ঘুমই আসছিল না একদমই। তো ঘুম না আসতে আসতে দেখি যে সকাল 5টা বেজে গেছে। তো তখন উঠে একটা ঘুমের ওষুধ খেয়ে দেন হচ্ছে ঘুম দিলাম একটা বড়। তো সেদিন আসলে রাতে আমার ফুপি অসুস্থ হয়ে গিয়েছিল, তো তখন আপনাদের ভাইয়া এবং আমার ভাই গিয়েছিল, তো তাদের আস্তে আস্তে প্রায় 4টা বেজে গিয়েছিল। দেন হচ্ছে আমরা একটু ঘুম আসলাম। তো এরপরে হচ্ছে এখানে কিছু মাছ আনা হয়েছে, তো মাছগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো এখানে পুঁটি মাছ, ট্যাংরা মাছ, কাচকি মাছ, দেন হচ্ছে চিংড়ি মাছও ছিল। চিংড়ি মাছগুলো হচ্ছে এখনও কাটাকুটা হয়নি আর কি, পরিষ্কার করা হয়নি। তো এগুলো সব মাছের বাজার গুছিয়ে দেন হচ্ছে ওই যে আম্মুর অ্যানিভার্সারিতে আব্বু গোল্ডের গহনা আম্মুকে গিফট করেছিল, তো তার সাথে কিন্তু একটা ডিপ ফ্রিজও গিফট করেছিল, আম্মুর আবদার ছিল। তো ফ্রিজটা অর্ডার করা হয়েছিল বাট তখন আসেনি, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে হচ্ছে সেই ফ্রিজটা নিয়ে এসেছে। তো এই তো আমি একটু বাজারটা গুছিয়ে দেন হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এটা হচ্ছে ডিপ ফ্রিজটা, এটা হচ্ছে একদমই আব্বুর পছন্দের কালার। আব্বু এই কালারটা চুজ করেছে। তো আব্বু যেহেতু পছন্দ করে এনেছে, তো আমরা সবাই পছন্দ করেছি। আর ভেতরটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখতে কিন্তু এটা ভিডিওতে একটু ছোট মনে হচ্ছিল, বাট বাস্তবে কিন্তু বড়ই ছিল। আর হচ্ছে যেহেতু কুরবানি ঈদ, তো এখন কিন্তু সবারই আসলে একটা ফ্রিজ দরকার হয়। তো যাদের আছে তাদের তো আলহামদুলিল্লাহ, যাদের নেই তারা এভাবে একটা ডিপ ফ্রিজ নিয়ে নিতে পারেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর এই কাজটি যারা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো এরপর হচ্ছে আম্মু বলছিল একটু তাকে যেন আমের শরবত বানিয়ে দেই। তো এখানে কিছু আম আমি কেটে নিয়েছি একটা বোলের মধ্যে। তো এই আমগুলো হচ্ছে সব এখানে দিয়ে দেব। আর এই আমের সাথে হচ্ছে বড়াগুলো কিন্তু আলাদা করে নেবেন, না হলে দেখা যায় যে এই জারের মধ্যে চলে গেলে কিন্তু প্রবলেম হতে পারে। তো এক এক করে আমি আমগুলো দিয়ে দিয়েছি আর ঝাড়ে যতটুকু আটবে। তো এখানে হচ্ছে আমি আরও কিছু জিনিস অ্যাড করব। এই যে দেখতেই পাচ্ছেন আমগুলো নিয়ে নিয়েছি। তো এরপরে হচ্ছে এখানে আমি চিনি অ্যাড করব। চিনিটা হচ্ছে আমরা পরিমাণ মতো দিয়ে দিব, আপনারা যেমন মিষ্টি খান তেমনই দিবেন। তো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এরপর হচ্ছে এখানে আমি সাদা লবণ অ্যাড করব, বিট লবণ অ্যাড করব, সাদা গোলমরিচটা অ্যাড করব। আর হচ্ছে একটা কাঁচামরিচ দেবো। কাঁচামরিচ বেশি দিবেন না, পারলে অর্ধেক দেবেন, কারণ কাঁচামরিচটা কিন্তু অনেক বেশি ঝাল হয়ে যায়। তো এভাবে হচ্ছে আমি সব কিছু একসাথে মিক্স করে দেন হচ্ছে এটাকে আমি ব্লেন্ড করে নেব। আর হচ্ছে এই রেসিপিটা কিন্তু আপনারা ফলো করতে পারেন। এই রেসিপিটা খুবই সহজ, আর গরমের দিনে এরকম একটা শরবত হলে আর কিছুই লাগে না। তো এই শরবত বানাতে গিয়ে আমার হচ্ছে এগুলো কাজ সারতে সারতে ওদিন অনেক লেট হয়ে গিয়েছিল। তো দুপুরে আমি প্রতিদিন তেমন একটা খাই না, পছন্দের মতো খাবার থাকলে খাই, না থাকলে খাই না। তো আর কি, সব মাছ তো আর আমি খাই না, আর মুরগির মাংসটাও বাসায় খাওয়া পড়ে না আমার। তো দেখা যায় পছন্দের জিনিস না হলে সেদিন খাওয়া পড়ে। তো ওই দিন হচ্ছে ফুড পান্ডায় কিছু খাবার দেখছিলাম, তো তখন আর কি মনে হলো যে একটা অর্ডার দিয়ে ফেরি। দেন হচ্ছে আমি একটা খাবার অর্ডার দিয়েছিলাম, একটা নামটা মনে নেই। তো ফুড পান্ডা অর্ডার দেওয়ার পর তারা হচ্ছে এখানে আমাকে কিছু লইট্টা শুটকি ভর্তা এবং চ্যাপা শুটকি ভর্তা পাঠিয়েছিল। তো চ্যাপা শুটকিটা 25 টাকায় রেখেছিল, লইট্টা শুটকিটা 35 টাকা রেখেছিল, এবং হচ্ছে এখানে আমি একটা ভুনা খিচুড়ি অর্ডার করেছিলাম। তো ভর্তাগুলো দেখেন কতটুকু পরিমাণে ছিল। ভর্তাগুলো আমার কাছে পরিমাণে খুবই কম লেগেছে, বাট এখানে হচ্ছে যে এটা দিয়েছে ভুনা খিচুড়িটা, তো ভুনা খিচুড়িটা কিন্তু পরিমাণে অনেকটা ছিল আলহামদুলিল্লাহ। আমার কিন্তু একদম মানে একজনের জন্য অনেকটাই ছিল। তো এই যে দেখেন আমি হচ্ছে 4:30 বাজে অর্ডার করেছি, 5টা বেজে গেছে আস্তে আস্তে তাদের। দেন হচ্ছে এখন আমি খাবো।
তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে দেখেন পরিমাণে কিন্তু অনেকগুলো ছিল। আল্লাহ হাফেজ।